প্রত্যাশা আর আশা করা সবসময়ের জন্যই কষ্টদায়ক। আপনি যাদের কাছ থেকে বেশি প্রত্যাশা করবেন, যাদের কাছ থেকে বেশি আশা করবেন, তার কাছ থেকেই কষ্ট পাবেন। এটাই বাস্তব কথা। আসলে কি আমাদের দৈনন্দিন জীবনে আত্মীয়স্বজন সবাই আছে। সবাই কাছ থেকে অটোমেটিক প্রত্যাশা চলে আসে। মানে অতি কাছের যারা থাকে, যেমন ধরেন ভাই-বোন, আত্মীয়স্বজন, মা-বাবা, শ্বশুরবাড়ির দেবররা বলেন, ননদ বলেন, শাশুড়-শ্বশুরি, মানে শ্বশুর-শাশুড়ি সবাই। আর এইসব নিয়েই কিন্তু একটা মেয়ের জীবন। আর এইসব মানুষের কাছ থেকে টুকটাক আশা চলে আসে। আপনি যদি চান না, তারপরও অটোমেটিক চলে আসে। আর এই প্রত্যাশাগুলোই মানুষকে বেঁচে রাখে। কিন্তু কিছু কিছু আশা যেগুলো শুধু আশাই থেকে যায়। মানে আপনি যতই আশা করেন না কেন, তাদের কাছ থেকে আপনি কিছুই পাবেন না। সর্বশেষ আপনি একা। আসলে আমাদের একা জীবনে যারা একা একা সংসার মেনটেন করে, মানে সবার কাছ থেকে দূরে থাকে, শ্বশুর-শাশুড়িও দূরে থাকে, বাবা-মা তো দূরে থাকবেই, কারণ তাদের মেয়ে বিয়ে দেওয়ার পরে তাদের আর কোনো দায়-দায়িত্ব থাকে না। মেয়ে বিয়ে দেওয়া মানেই হচ্ছে তাদের প্রতি দায়-দায়িত্ব, ভার, সব কিছু চিন্তাভাবনা তার টোটালি তার জামাইয়ের উপর দিয়ে দেয়। মানে এটা বেশিরভাগ ফ্যামিলিতেই হয়, আর কিছু করারও থাকে না। কারণ একজন পিতামাতা ছেলে বিয়ে দেওয়ার পরে যখন ছেলের বউ মেনটেন করে সংসার, আবার তখন তার মেয়ের প্রতি তখন দায়িত্বটাও থাকে না। ঠিক তেমনই শ্বশুরবাড়িতেও আবার মেয়ে ছেলে যদি ওরকম করে, তখন আর তাদের দায়িত্বটাও থাকে না। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা সংসার চলতেছে, চলমান। তো সবার জীবনে একাকিত্ব লাইফে একাকিত্ব হলে যখন মানে ফ্যামিলিতে কোনো অসুস্থতা দেখা দেয়, তখন যাই একা ফ্যামিলি হয়, তাদের কষ্টের শেষ থাকে না। আসলে আমার ক্ষেত্রেও তাই হয়েছে। মানে কিছুদিন যাবৎ চিকুনগুনিয়া হয়ে অনেক ধরনের অসুস্থ হয়ে পড়ে আছি। পরিমাণ জ্বর, হাত পাও একদম ফুলে আছে, পাড়া দিতেই পারি না। পা দিলেই আমার মনে হচ্ছে যে পা ফেটে যাচ্ছে। এরকম অসুস্থ আমি আমার জীবনেও কখনো হই নাই। 2 পা 2 হাত একদম ফুলে এত পরিমাণ খারাপ অবস্থা যে 2টা বাচ্চা নিয়ে একা একা থাকাটা অনেক কষ্টের। তো এমন অবস্থায় আমার হাজবেন্ডই বেশিরভাগ মানে এমন সময় তার কাজ পড়ে গেছে যে সেও সারাদিন আমাদেরকে সময় দিতে পারে নাই। সকালবেলায় গেছে, তার রাত 9টা-10টা বাজে আসছে। আসার পরে সে রান্নাবান্না করেছে, ওটাই বাচ্চারা সারাদিন বসে খেয়েছে। তো আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম যে কি আর বলবো। পরে আর এইভাবেই নিজেকে নিজে মেনটেন করা লাগছে, কারণ একাকিত্ব, ফ্যামিলি আর আত্মীয়স্বজন, যে বললাম না প্রত্যাশা করাটাই যথেষ্ট ভুল। সবাই শুধু পারে একটা ফোন দিয়ে খোঁজ খবর নিতে, আর এইটাই যখন না নেয় তখন আরও বেশি খারাপ লাগে। যাক, আমি কিন্তু ছোট ভাই, মানে 2 ভাইয়ের 1 বোন, অথচ আমার জীবনটা পুরোটাই অন্যরকম। নেই ভালোবাসা। আগে প্রচুর বাবা যখন ছিল, প্রচুর ভালোবাসা ভরপুর ছিল। বাবার কাছ থেকে পর্যাপ্ত ভালোবাসা পেয়েছি, তো এর জন্য হয়তো এখন আর সেই ভালোবাসাটা কারো কাছ থেকে পাই না, এর জন্য আর কেউ দেয়ও না। আসলে একটা মেয়ের বাবাই থাকে রাজা, যে মানে যে রাজ্যে শুধু রানী থাকে তার রাজকুমার, যেটা আমি ছিলাম। আর এই জিনিসটা আমার বাবা মারা যাওয়ার পরে আর রাজকুমারী জিনিসটা নাই, সব হারিয়ে গেছে। সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। সবার প্রতি অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। কারণ যারা বর্তমানে একা থাকেন, একা সংসার করেন, তাদেরকে অনেক অনেক দোয়া। কারণ একা একা মেনটেন করতে হয়, অসুস্থ হলেও নিজের বাচ্চা, নিজের সংসার সামলাইতে হয়, আসলে অনেক কষ্ট হয়ে যায়। আমি একা থেকে বুঝতে পারি যে আসলে এটা কষ্ট। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।